বন্ধুরা, চাটনি তো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এই কমলা লেবুর চাটনি কি তোমরা বানিয়েছো? বন্ধুরা, যদি না বানিয়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা এই কমলা লেবুর চাটনিটা বানিয়ে নিতে পারবে। যেমন সুন্দর তেমন এটা মজাদার। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এই চাটনির রেসিপিটা। কমলা লেবু অনেক বাচ্চাতেও কিন্তু খেতে চায় না, আবার অনেকেই পছন্দ করে। যারা খেতে চায় না, এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেবে, তখন দেখবে খুব সহজে ওরা খেয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এইভাবে কমলা লেবুর চাটনির রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবে। যে সকল বন্ধুরা কমলা লেবু ভীষণ পছন্দ করো, তারা একবার হলেও চাটনির রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমরা হয়তো এর আগে বানাওনি, তবে একবার হলেও বানিয়ে নিতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর খুব সহজেই এইভাবে কমলা লেবুর চাটনি বানিয়ে নেবে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা হয়তো তোমরা এখনও কেউ বানাওনি, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এইরকম করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। তবে তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে রেসিপি কী, সেটা তো বুঝেছো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে দেখো, ছোট ছোট কমলা লেবু আমি এখানে নিয়েছি, বেশ কয়েকটা এখানে লেবু নিয়েছি। এখন এই লেবুগুলোকে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ছোটোগুলো দিয়েই এটা বানাবো, বড়ও আছে, বড়টা দিয়ে আমি বানাবো না। দেখো, এই দেখো, ছোটোগুলো দিয়েই বানিয়ে নেব, সেই জন্য আলাদা করে আমি ছোটোগুলোও নিয়েছি। দুই রকমই নিয়ে এসেছিলো, ছোটোগুলো দিয়ে বানাবো। তো আগে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর সবগুলো লাগবে না, দেখি কয়েকটা দিয়েই করবো। তোমরা চাইলে বেশি করেও করতে পারো, আবার কম করেও এটা বানিয়ে নিতে পারো। এই যে ভালোভাবে লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এখানে আমি দুটো লেবু দিয়ে বানিয়ে নেব, সেই জন্য দুটোই নিয়েছি। আর এদিকে খোসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো, লেবুর গায়ে দেখো এগুলো ছিল, এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখো, এখন লেবুগুলো খুব সুন্দর ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিয়ে এটা বানিয়ে নিতে পারো। বন্ধুরা, লেবুগুলো থেকে দেখো বীজটা আর মুখের জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। এখন ওই তেলে দিয়ে নেব তেজপাতা। অল্প একটু তেল দিয়ে নিচ্ছি তেজপাতা, আর দিয়ে নিচ্ছি একটা লঙ্কা। লঙ্কাটা পুরোটা দেবো না, ভীষণ বড়, অর্ধেকটা দিয়ে নেব। দেখো, অর্ধেকটা দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে নেব হচ্ছে কিশমিশ, কিছুটা কিশমিশ, আর দিয়ে নেব কিছুটা কাজু। কাজু আর কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কড়াইটা ভীষণই গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে নেব অল্প একটু জল। আগে জলটা দিয়ে নিচ্ছি, এই পরিমাণ জল দিয়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি। দেখো বন্ধুরা, এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। যতটা পরিমাণ লাগবে আমি সেই মতো দিয়ে নিয়েছি। তোমাদের যেমন পরিমাণ তোমরা লেবু নিবে, ঠিক ততটা পরিমাণ
মানে চিনিটা নেবে, যতটা বুঝবে যে এতটা পরিমাণ লাগবে তো সেই মতো তোমরা চিনিটা নিয়ে নেবে। এখন চিনিটাকে আমি একটু গলতে দেবো, মানে জলের সাথে মিশে যাবে। আর নিয়েছি অল্প একটু আমসত্ত্ব, দেখো এই যে। দিয়ে নেব অল্প একটু লবণ, দেখো একদম পরিমাণটা অল্প করে একটু লবণ দিয়ে নিলাম। চিনিটা খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমসত্ত্বটা দিয়ে নেব। আমসত্ত্বগুলো দিয়ে নিলাম। আমসত্ত্বগুলো দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়ার প্রয়োজন নেই, অল্প একটু নেড়ে নিলেই হবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে নেব লেবুটা, দেখো এই যে লেবুটা দিয়ে নিচ্ছি। লেবুটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে বন্ধুরা একবার এই যে কমলা লেবু চাটনিটা তোমরা বানিয়ে দেখো, ভীষণ মজা লাগে খেতে, ভীষণ ভীষণ মজাদার হয়। তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো এই চাটনিটা। এবার এটা আমি কিছুক্ষণ এটা হতে দেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা। চাটনিটা দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। ভীষণ সহজ এটা বানানো। বাচ্চারা যদি কমলা লেবু খেতে না চায় এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেবে, তাদের দেখবে ভীষণ সহজেই কিন্তু তখন ওরা খেয়ে নেবে আর বায়নাও রাখবে না। তো দেখো এখন এটা আমি নামিয়ে নেব। আর এতটাই মজাদার হয় বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলেও তোমরা এই কমলা লেবু চাটনিটা বানিয়ে দেখো। যে সকল বন্ধুরা নতুন যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটিকে ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা এখন এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন এটা এমন নামিয়ে নেব। তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। আর এই রকম অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো টাটা।